ওকে, আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা শুরু করছি ফেসবুক পেজ সেটিং পার্ট 3। আমরা গত দুইটা ক্লাসে একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এবং পেজ কিভাবে সেটিং করতে হয়, কিভাবে পেজ থেকে অ্যাডভান্স পোস্ট করতে হয়, হ্যাঁ, পেজের মডিউলগুলো কিভাবে সাজাইতে হয়, বাটনগুলো কিভাবে সাজাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস ফেসবুক মার্কেটিং এর উপর। 3 নাম্বার ক্লাসে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ফেসবুক পেজের অ্যাডভান্স কিছু সেটিংস, যেগুলো সেটিংস আমরা সাধারণত জানি না বা সাধারণত আমরা করি না। তো একটা বিষয় ওয়ালাস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন একটা ফেসবুক পেজ কাস্টমাইজ করব, কাস্টমাইজ করার সময় অবশ্যই আমাদের ক্লায়েন্টের বিজনেসের কথা, ক্লায়েন্টের কথা আমাদের মাথায় রাখতে হবে। ক্লায়েন্টের যেই ধরনের বিজনেস, ক্লায়েন্ট যেই ধরনের সার্ভিস চাচ্ছে, আমি পেজ সেটিং করার পর আমার যেভাবে পেজ সেটিংস করলে ক্লায়েন্ট সর্বোচ্চ সাপোর্ট পাবে, রেজাল্ট পাবে, আমি ওইভাবে ফেসবুক পেজটাকে সেট আপ করবো। তাহলে আমরা আজকে এই ফেসবুক পেজটা সেট আপ করে দেখাবো। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে পাবলিশিং টুলস আমাদের দেখা হয়ে গেছিল, এডিট পেজ ইনফো এটা আমাদের দেখা হয়েছিল। তো আজকে আমরা সেটিংসটা দেখব। তো দেখেন আমরা যখন সেটিংসে আসি, সেটিংসে আসার পরে এই যে প্রত্যেকটা কাজ আমাদের এখানে করতে হবে। কিছু আছে যে নগদ অর্থাৎ সাথে সাথে করতে হয়, কিছু কাজ আছে আমরা পরবর্তীতেও করতে পারবো। তাহলে এখানে আমরা যে কাজগুলো দেখছিলাম একটা হচ্ছিল টেমপ্লেট এন্ড ট্যাবস, আরেকটা ছিল পেজ রুলস। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আজকে আমরা দেখব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে জেনারেল। জেনারেলের যে বিষয়টা, এখানে আমাদের অনেক অপশন আছে, জেনারেলের ভিতরে অনেকগুলো ধাপ আছে, সবগুলো আমাদের চেঞ্জ করতে হবে না বা সবগুলোতে সবগুলো এডিট করার প্রয়োজন নাই। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো জেনারেলে আসার পর দেখেন ফার্স্টে আছে পেজ ভিজিট। আমরা এই জায়গাটাতে এটাকে আমরা একটু করে ফেলবো, এডিট করে ফেলবো। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন পেজ পাবলিশড, পেজ আনপাবলিশড। অর্থাৎ ধরুন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, আমার কথাটা একটু ভালোভাবে বুঝেন। আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, একটা ফেসবুক পেজকে আপনি একদিনে লোড দিতে পারেন না। আপনাকে এটা এই একটা ফেসবুক পেজে একাধিকবার যখন কাজ করা হয়, একাধিকবার যখন আপনি কাজ করেন, ভাই যারা আমার স্ক্রিন দেখতে পারতেছেন না, রায়হান ভাই, জি এখানে আমার স্ক্রিনের, তাহলে আমার একটা পেজ যখন আমি ক্রিয়েট করলাম মিনিমাম 1 সপ্তাহ টাইম লাগবে আমার পেজটাকে প্রফেশনাল লুক দিতে। সো এখন আমি যদি চাই যে ওই 1 সপ্তাহ আমার পেজটা কারো সামনে যাবে না, কারণ যখন আমার পেজটা নতুন, আমি পেজটা সাজাচ্ছি, ওই টাইমে যদি মানুষ আমার পেজটাকে দেখে, তো ওই আমার পেজ থেকে কোনো রেজাল্ট আমি নিতে পারবো না। অথবা বিপরীত হতে পারে, কেউ যদি দেখে বলবে যে এটা কি, কোন কোম্পানির পেজ, পেজটাকে ভালোভাবে সাজাইতে পারে না। তো ওই জন্য আপনি এখানে পেজটা আনপাবলিশ করে রাখতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি পেজ পাবলিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক পেজটা অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না। তারপর হচ্ছে এখানে ভিজিটর পোস্ট, সেম একই অবস্থা, যে আপনি পোস্টগুলো মানে কিভাবে মানুষের কাছে দিতে যাচ্ছেন, কোন কোন পোস্ট মানুষে দেখতে পারবে। তাহলে আমরা এখানে ওয়াল ফটো এন্ড ভিডিও দিয়ে রাখবো, যেহেতু আমাদের এটা ই-কমার্স সাইট। তো আমাদের প্রত্যেকটা পোস্টে আমরা চাই মানুষ যাতে করে দেখুক, কিন্তু আপনি যদি চান ওই অপশনগুলো আপনি এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপাতত এইগুলাতে আমাদের কোনো কাজ নাই, যেগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। মেসেজিং এটা আমরা পরে কাজ করব, এটা অ্যালাউ দেওয়া থাকবে। তো এগুলাতে আমাদের কোনো কাজ নাই, চেঞ্জ করার কোনো বিষয় নাই। আমাদের কাজ করব কান্ট্রি রেস্ট্রিকশন, আমরা এখান থেকে আবার কাজ করব। কান্ট্রি রেস্ট্রিকশন কি? আপনার পেজ, আপনি একটা ই-কমার্স সাইট নিয়ে কাজ করতেছেন অনলি বাংলাদেশের জন্য। এখন আপনার পেজ যদি আমেরিকাতে কেউ দেখে, সে কি আপনার প্রোডাক্টটা ক্রয় করতে পারবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আপনি এখানে কান্ট্রি রেস্ট্রিকশন করে দিতে পারেন যে আমার পেজ শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য, বাইরের কোনো দেশে আমার ফেসবুক পেজ শো হবে না। আপনি যদি চান তাহলে আপনি এখানে অনলি বাংলাদেশটা দিয়ে রাখতে পারবেন। যদি চান ওয়ার্ল্ড ওয়াইড,
সারা বিশ্বে আপনার পেজটা পাবলিশ থাকবে, ওটাও দিয়ে রাখতে পারবেন। যদি চান যে না আমার পেজটা বিশ্বের সবগুলা দেশে চলবে, ইন্ডিয়াতে চলবে না, পাকিস্তানে চলবে না, বাংলাদেশে চলবে না, তাহলে ওটাও করে দিতে পারবেন। অর্থাৎ আপনার পেজটা আপনি যেই যেই দেশে চালাইতে চাচ্ছেন এবং যেই যেই দেশে চালাইতে চাচ্ছেন না সবগুলো আপনি করতে পারবেন। এখন এটা কিভাবে করবেন, এখানে দেখেন ওনলি শো দিস পেজ, আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার আগে আমি যেই দেশে আমার পেজটাকে অ্যাড করাইতে চাচ্ছি, শো করাইতে চাচ্ছি, ধরুন অনলি বাংলাদেশ, তাহলে আমি এখানে বাংলাদেশটাকে লিখবো, বাংলাদেশ লিখবো, বাংলাদেশ। আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখানে টিক মার্ক দিয়ে রাখবো যে অনলি শো দিস পেজ। তাহলে আমার এই পেজটা শুধু বাংলাদেশের মানুষ দেখতে পারবে, বাইরের অন্য কোনো মানুষ, বাইরের অন্য কোনো কান্ট্রি থেকে আমার পেজটা দেখতে পারবে না। তখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে বাংলাদেশ থেকে দেখতে পারবে, আমেরিকা থেকে দেখতে পারবে, জার্মানি থেকে দেখতে পারবে, তিনটা দেশে আমার বিজনেস আছে, তিনটা দেশের মানুষ আমার পেজ দেখতে পারবে, তাহলে আপনি ওই তিনটা দেশ এখানে দিয়ে রাখবেন। ধরুন আমি দিলাম বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, হ্যাঁ, তারপর হচ্ছে জাপান। তো আপনি এরকম মানে যে কয়টা দেশে দেখাইতে চাচ্ছেন ওই কয়টা দেশ আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ওনলি শো দিস পেজ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে এই তিনটা দেশ ব্যতীত বাকি অন্য কোনো দেশে আপনার পেজটা শো করবে না। এখন আপনার পেজ বা আপনার যে ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার পেজ শুধু বিশ্বের সবগুলো দেশে রানিং চলবে, শুধু পাকিস্তানে আমার পেজ চলবে না, এবং আমেরিকাতে আমার পেজ চলবে না, বা ইন্ডিয়াতে আমার পেজ চলবে না। এখন এই তিনটা দেশ ব্যতীত আপনার সব দেশকে এখানে লেখা সম্ভব? আপনি নামও জানেন না, সম্ভবও না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এগুলাকে আমি কেটে দেই। সেই ক্ষেত্রে আপনি এখানে ওই মানে যেইগুলা দেশে চলবে না ওই দেশের নামগুলো লিখবেন। ধরুন আমি লিখলাম ইন্ডিয়া, যে আমার পেজটা ইন্ডিয়াতে চলবে না। নেট চলে গেছে দেখুন তো। তাহলে আমরা যে জায়গাটাতে ছিলাম, যে আমি যদি চাই যে আমার পেজ বিশ্বের সবগুলা দেশে চলবে, তিনটা দেশে চলবে না, তাহলে ওই তিনটা দেশের নাম আমি এখানে লিখে দিব। ধরুন আমি লিখলাম পাকিস্তান, পাকিস্তান চলে আসছে। আমি লিখলাম ইন্ডিয়া, তাহলে আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, দিয়ে হাইড দিস পেজ আমি এই অপশনটাতে ক্লিক করে দেব। তাহলে আমার পেজ বিশ্বের সবগুলা দেশে চলবে। এই দুইটা দেশ বা এখানে যে দেশগুলো দিয়ে আমি এখানে হাইড দিস পেজ লিখে রাখবো, ওই দেশগুলো থেকে আমার পেজটা কেউ দেখতে পারবে না। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? যে আমি যদি চাই আমার পেজ অল দেশ মানে ওয়ার্ল্ড ওয়াইড চলবে, তাহলে এখানে কোনো কিছু করার দরকার নাই। যদি আমি চাই আমার পেজ 5টা দেশে চলবে, ওই 5টা দেশের নাম লিখে আমি ওনলি শো দিস পেজ এখানে ক্লিক করে দিব। আমি যদি চাই আমার পেজ বিশ্বের সব দেশে চলবে, শুধুমাত্র 2টা দেশে চলবে না বা 3টা 5টা দেশে চলবে না, ওই 5টা দেশের নাম লিখে আমি হাইড দিস পেজে ক্লিক করে দিব। তাহলে আমি যেভাবে চাইবো সেম ওইভাবে আমার পেজটাকে কি আমি দেখাইতে পারবো। তাহলে ধরুন এখানে আমাদের কোনো কাজ নাই, যেটা আছে এভাবেই থাকবে। এজ রেস্ট্রিকশন, আমার পেজ কত বছরের মানুষ দেখতে পারবে, বুঝতে পারছি। আমার পেজ কত বছরের মানুষগুলা দেখতে পারবে, সবার কাছে কি আমার পেজটা শো করবে, নাকি আমি এজ রেস্ট্রিকশন করে দিতে পারবো? আমি চাইলে এটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে পাবলিক দেওয়া আছে, তো এখান থেকে আপনি পিপুল সতরায়ন ওভার, হ্যাঁ, এখান থেকে আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তবে এটা এখানে দিয়ে না দেওয়াটা বেটার। যদি আপনি এটা এখানে দিয়ে দেন, পরবর্তীতে যখন আপনার পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন অর্থাৎ বুস্টিং করবেন, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কিরকম প্রবলেম, আপনি এখানে দিয়ে দিলেন যে 19 ওভার 21 ওভার, কিন্তু আপনি ওখানে দিয়ে দিলেন 40, তখন কিন্তু একটা প্রবলেম হবে। সেই ক্ষেত্রে এখানে না দিয়ে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব ওইখানেও দিতে পারি, অথবা এখানের সাথে ওইখানে যদি ম্যাচিং হয় তাহলে আর কোনো প্রবলেম নাই। এখন ওইখানে কোন কথাটা বললাম এটা আপনারা আজকের ক্লাসে বুঝবেন না, এটা হচ্ছে আরো 3টা 4টা ক্লাস পরে যে ওইখানে কথাটা বলছি সেটা বুঝবেন যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব। পেজ মডারেশন এখানে আমাদের যেভাবে আছে
এখানে আমরা কিছু কাজ করে দিতে পারি। কাজগুলা কি? সাপোজ আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার প্রোডাক্টটার রিভিউ, যারা প্রোডাক্টটা কিনতেছে তারা কিন্তু আপনার প্রোডাক্টের একটা রিভিউ দিয়ে দিবে, কমেন্টে একটা রিভিউ দিয়ে দেয় অনেক ক্ষেত্রে যে প্রোডাক্টটা খুবই ভালো। কিন্তু দেখেন মানুষের মধ্যে কিছু জাত আছে, কিছু ধরন আছে, যে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমার আপনার মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু আপনি এমনিতে আমার প্রোডাক্টের নিচে যায় কি বাজে কমেন্ট করবেন, কমেন্টে গালিগালাজ করেন, কমেন্টের মধ্যে বিভিন্ন ভাষায় কথা বলেন। সো এখন আপনি যদি চান যে এখানে কিছু ওয়ার্ড লিখে দিবেন, কিরকম ওয়ার্ড লিখে দিবেন? যেরকম আপনি লিখে দিলেন ব্যাড প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ভালো না, এটা কি প্রোডাক্টের একটা বদনাম। আপনার পেজে আপনি ব্যাড প্রোডাক্ট লিখে দিলেন, আপনার পেজে আপনি ভুয়া প্রোডাক্ট লিখে দিলেন, ভালো না সার্ভিস, মানে এই রিলেটেড কিছু লিখে দিলেন, কিছু ওয়ার্ড লিখে দিলেন যেগুলো হচ্ছে ব্যাড মন্তব্য, ব্যাড কমেন্টস। এই কমেন্টস গুলো আপনি এখানে লিখে যদি এটাকে সেভ করে দেন, তাহলে এই কমেন্ট গুলো আপনার পেজে কেউ করতে পারবে না। যখন এই কমেন্ট গুলো করবে অটোমেটিক কমেন্টটা ডিলিট হয়ে যাবে, মানে কমেন্ট করতেই পারবে না। সাপোজ আমি এখানে লিখে দিলাম বিইডি ব্যাড প্রোডাক্ট, এখানে আমি লিখে দিলাম ব্যাড প্রোডাক্ট, দিয়ে আমি এটাকে অ্যাড করে দিব। এর পাশে অ্যাড আছে, আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন এখানে অ্যাড, আমি এটা অ্যাড করে দিলাম। এবার আমি আরো কিছু দিলাম, দিয়ে আমি এগুলাকে এখানে অ্যাড করে দিলাম, মানে আমি কিছু ওয়ার্ড লিখলাম, লিখে এখানে কি আমি এগুলাকে অ্যাড করে দিলাম। এখন আমি যে ওয়ার্ডগুলো এখানে লিখছি, এই ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি আমার পেজে কমেন্ট করতে পারবে না। এখন আপনার যদি এরকম ওয়ার্ড অনেক হয়ে থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি একটা সিবিসি বা একটা ফাইলে আপনি কি করবেন, ওয়ার্ডগুলো লিখবেন, লিখে আপনি এখান থেকে যে আপলোড ফ্রম ডট সিএসভি, আপনি এখানে ফাইল আকারে একটা ফাইল আপলোড করে দিতে পারেন। ওই ফাইলের ভিতরে যে ওয়ার্ডগুলো, যে লেটারগুলো লেখা থাকবে, ওই ওয়ার্ডগুলো বা ওই বাক্যগুলো কেউ আপনার পেজে কমেন্ট করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? তারপর হচ্ছে এখানে এখানে যেটা অফেই থাকবে, এখানে আমাদের কোনো কাজ নাই, ক্যান্সেল করে দিই। সিমিলার পেজ, এখানেও আমাদের কাজ নাই। সিমিলার পেজ সাজেশন, এখানে কাজ নেই বলতে এটাকে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন। হ্যাঁ, টিকমার্ক দিয়ে রাখলে এটা দ্বারা কি হবে, যে আমরা অনেক সময় দেখি যে আমরা যখন ফেসবুকে একটা পেজ লাইক করি, একটা পেজকে ফলো করি, ফলো করার পর ওই পেজ রিলেটেড অন্যান্য পেজও ওই পেজের নিচ দিয়ে শো করে লাইক করার জন্য। তাহলে আপনি যদি এখানে টিকমার্কটা দিয়ে রাখেন, এটা দেওয়াই থাকে বাই ডিফল্টলি, তারপরেও যদি আপনি তুলে দেন, তাহলে আপনার পেজটা অন্য কোনো পেজের নিচে লাইক কমেন্ট করার জন্য সাজেস্টে আসবে না। যদি আপনি এটা দিয়ে রাখেন ভালো, যে অন্যান্য পেজ যখন কেউ লাইক করবে ওইটার নিচে আপনার পেজ এমনিতেই চলে আসবে, সেখান থেকে হয়তো কিছু লাইক পেতে পারেন। সো এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে পেজ আপডেট, এটাও আমাদের প্রয়োজন নাই। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আমার পেজ আমি বিভিন্ন দেশে মার্কেটিং করি। এখন মনে করেন আমার পেজে তো আমি পাকিস্তানেও আমার পেজ থেকে মার্কেটিং করি, যেরকম আলিবাবা, পাকিস্তানে তাদের এজেন্ট আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন কান্ট্রিতে আছে। তাহলে এখন পাকিস্তানের অনেক লোক হয়তো আলিবাবা থেকে কেনাকাটা করবে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে না, তারা হিন্দিটা বুঝে বা উর্দুটা বুঝে। এখন আপনি কি ওই পোস্টে একাধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, নাকি অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন? একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। এখন আপনি যদি এখানে টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে আপনি আপনার পেজের পোস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে করেন না কেন, মানুষ যেই কান্ট্রি থেকে আপনার পেজটা দেখবে তারা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে, তাদের কান্ট্রি ল্যাঙ্গুয়েজে কি করবে, আপনার পেজটা তাদের সামনে শো করবে। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এখানে বাংলাতে পোস্ট করলেন, আমি বাংলাদেশ থেকে বাংলাতে পোস্ট করলাম, ইন্ডিয়া থেকে যখন আমার পেজটা কেউ দেখবে হিন্দিতে দেখবে, পাকিস্তান থেকে যখন কেউ আমার পেজ দেখবে উর্দুতে দেখবে, আমেরিকা থেকে যখন কেউ আমার পেজ দেখবে তাদের ভাষায় দেখবে, জাপান থেকে যখন কেউ আমার পেজ দেখবে জাপানি ভাষায় দেখবে। সো আমরা এখানে কি টিকমার্ক দিয়ে রাখবো। ট্রান্সলেট অটোমেটিকলি, এটাও এভাবে দেওয়া থাকবে, যে এটা হচ্ছে ট্রান্সলেট অটোমেটিকলি, মানে হচ্ছে
মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমি আবার বলতেছি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমি বাংলাতে করলাম, বাংলাতে করার পর আপনার দেশে আপনি ইংলিশে দেখতে পারবেন, পাকিস্তান থেকে উর্দুতে দেখতে পারবে, সে বাংলা দেখতে পারবে না। আর ট্রান্সলেট অটোমেটিকলি অপশনটা হচ্ছে যে আমি বাংলাতে পোস্ট করলাম, ঠিক আছে, যারা তাদের নিজস্ব কান্ট্রি থেকে আমার পেজটা দেখবে তারা বাংলাতেই উপরে দেখবে বাংলাতে লেখা, মানে আমি যদি বাংলাতে পোস্ট করি উপরে বাংলাতে দেখবে এবং নিচে হচ্ছে তাদের দেশের ভাষা অটোমেটিকলি ট্রান্সলেটটাকেও দেখতে পারবে। আমেরিকা থেকে দেখলে উপরে বাংলা দেখবে যে বাংলাতে পোস্টটা করা হয়েছে, পরবর্তীতে তারা ইংলিশে কি ট্রান্সলেটটা দেখতে পারবে। সো এটা না করে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা দিয়ে রাখবো, এই অপশনটাকে আমরা তুলে দিতে পারি। হ্যাঁ ভাই, এই অপশনটাকে আমরা তুলে দিব, তাহলে মানুষ বুঝবে না যে আমি কি বাংলাতে পোস্ট করছি নাকি ইংলিশে করছি। যে বা যে যেখানে আছে তার নিজস্ব ভাষা অনুযায়ী কি পোস্টটা সে দেখবে বা কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, এটা টিকমার্ক দেওয়াই থাকবে, এখানে কাজ করার কোনো বিষয় নাই। কন্টেন্ট ডেসক্রিপশন, এখানেও আমাদের কোনো কাজ নাই। তারপর হচ্ছে পেজ ডাউনলোড, আপনার পেজে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, অনেক ইমেজ আপলোড করা হয়েছে, এখন আপনি এই সবগুলা ভিডিও সবগুলা ইমেজ আপনি একসাথে ডাউনলোড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড পেজে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড পেজে ক্লিক করলে আপনি ওকে বাটনে প্রেস করবেন, তাহলে আপনার পেজে যা কিছু আছে সব একটা ফাইলে কি ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি নিজের ক্ষেত্রে করতে পারেন। মার্চ পেজ, এটা হলো আপনার একটা পেজ আছে, আপনার পেজের নাম হচ্ছে ধরুন একটা প্রতিষ্ঠানের নাম, আমাদের একটা পেজ আছে নওয়াব আইটি একাডেমি, সেম আমাদের আরেকটা পেজ আছে নওয়াব আইটি সেন্টার, পেজগুলোর নাম কিন্তু সেম। এখন আমার একটা পেজে লাইক আছে মনে করেন বা ফলোয়ার আছে 10,000, আর একটা পেজে লাইক বা ফলোয়ার আছে 5,000। এখন আমি চাচ্ছি 5,000-এর পেজটাকে চালাবো, 10,000-এরটা চালাবো না, অথবা 10,000-এরটা চালাবো, 5,000-এরটা চালাবো না। এখন আমি যে কোনো পেজে যাই আমার কিন্তু কিছু ট্রাফিক বাদ করে যাচ্ছে, যদি 5,000-এর পেজে কাজ করি 10,000 ট্রাফিক বাদ করতেছে, যদি 10,000-এর পেজে কাজ করি 5,000 ট্রাফিক বাদ করতেছে। সেই ক্ষেত্রে আমি একটা পেজের উপর আরেকটা পেজকে মার্জ করে দিতে পারি, তাহলে একটা পেজ হয়ে দুইটা মিলে একটা পেজ হয়ে যাবে, এবং কি লাইক 15,000 হয়ে যাবে বা ফলোয়ার একটা দিয়ে 15,000 হয়ে যাবে। এখানে কিছু শর্ত আছে যে নামগুলো সিমিলার থাকতে হয়, ক্যাপশনগুলো সিমিলার থাকতে হয়, ডকুমেন্টসগুলো সিমিলার থাকতে, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর হচ্ছে রিমুভ পেজ, আপনার পেজ যদি রিমুভ করতে হয় এত কাজ করার পর যদি আপনার রিমুভ করে দিতে ইচ্ছা হয় এখান থেকে আমরা কি রিমুভ করে দিতে পারি। তাহলে আমরা জেনারেলে যে সেটিং গুলো ছিল মোটামুটি সবগুলো সেটিং দেখলাম, এখন আমরা 2 নম্বরের সেটিং দেখবো হচ্ছে মেসেজিং। মেসেজিং সেটিংটা কি, আমরা বিভিন্ন পেজে দেখি যে আমি যখন একটা মেসেজ দেই সাধারণত এটা দেওয়াই থাকে, সাথে সাথে তারা আমাকে একটা ফিডব্যাক দেয় যে থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, যে আমরা আপনার বার্তাটি পেয়েছি, কিছুক্ষণ পর আমরা আপনার সাথে যোগাযোগ করব, এরকম তারা একটা কি করে মেসেজ দিয়ে দেয়। তো আপনি ওইখানে যদি চান আপনি নিজস্ব ভাবে একটা কি মেসেজ সেট করে দিতে পারবেন। কিরকম এটা, এখানে আসার পর দেখেন কিছু অপশন আছে, আমরা এখান থেকে এটাকে বলা হয় গো টু অটোমেটিক রেসপন্স, অর্থাৎ আপনার পেজে কেউ মেসেজ দিয়েছে, এখন আপনি তো লাইনে নাই, তাকে সাথে সাথে ফিডব্যাক আপনি নাও দিতে পারেন বা তাকে সাথে সাথে ফিডব্যাক দিতে পারবেন না, সেই ক্ষেত্রে তারা অটোমেটিক একটা রেসপন্স পেয়ে যাবে যে আমরা আপনার বার্তাটা পেয়েছি, বা আপনি যে বিষয়টা লিখে দিবেন আপনার পেজে থাকতে হবে না, আপনার পেজে কেউ মেসেজ দিছে অটোমেটিক কি সে আপনার মেসেজে রিপ্লাই পাবে। এটা হচ্ছে বেসিক একটা মেসেজিং কনভার্সন। 2 নম্বরে আরেকটা বিষয় আছে, ওটিকে বলা হয় ফেসবুক চ্যাটবট, যে আপনি নাই, এখানে আপনি 100-150 কোশ্চেন আপনার পেজে দিয়ে রাখছেন, যারা এবং ওই কোশ্চেনের আনসার গুলো দিয়ে রাখছেন, যারা ওই কোশ্চেন গুলো করবে, চ্যাটবট যেটাকে বলে, আপনি নাই, সাথে সাথে ওই রিলেটেড কোশ্চেন করলে ওই রিলেটেড আনসার অটোমেটিক দিয়ে দিবে। ওটা হচ্ছে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, যেটা হচ্ছে ফেসবুক চ্যাটবট। তো ওইটা আমাদের ক্লাসের টপিকসে নাই, তারপর আমি বেসিক্যালি দেখাই দিলাম। আর আরেকটা অপশন আছে যে পেজের মধ্যে 2-3টা কোশ্চেন করা থাকে,
যে আমি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, আপনি কোশ্চেনে ক্লিক করেন, সাথে সাথে ওই কোশ্চেনের আনসার পেয়ে যান। ওইটা হচ্ছে বেসিক। বাকি অ্যাডভান্স যেটা, যে আপনি যদি একদিনও পেজের মধ্যে না থাকেন, আপনি এরকম করে মেসেজিং কনভারসেশন সাজাইতে পারেন ভাই চ্যাটবটের মাধ্যমে, যে মানুষ ভাই পেজ একবার, দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি ওইটাই দেখতে পাচ্ছেন, যে আপনি এরকম করে সাজাইতে পারবেন যে মানুষ সরাসরি এখানে কথা বলে আপনার প্রোডাক্ট কিনে নিতে পারবে। আপনি ফেসবুকে ঢুকে দেখবেন যে আপনার প্রোডাক্ট সেল হয়ে গেছে, মানে আপনি ওইরকম কনভারসেশনে সাজাইতে পারেন। তো এটা অনেক অ্যাডভান্স কাজ। ওইটাতে মিনিমাম 4টা বা 5টা ক্লাসের প্রয়োজন, বা মিনিমাম 5টা ক্লাসের প্রয়োজন, যেটা হচ্ছে ফেসবুক চ্যাটবট। তো এটা সাধারণত ডিজিটাল মার্কেটিং এ নাই। ওটা যদি কেউ আপনারা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং করতে চান, অনলি অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং করতে চান, তাহলে ওই ফেসবুক মার্কেটিং এর ভিতরে ওইটা দেখানো হয়। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে চ্যাটবট বা বেসিক্যালি যে চ্যাটিং অপশনটা, আমরা এটা এখানে দিয়ে রাখলাম। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিছু অপশন আসবে, অপশনগুলো আমাদের সেটিং করে নিতে হবে। আমার বিজনেস ম্যানেজারের ভিতরে চলে আসছে, সমস্যা নেই। আপনাদের এখানে বিজনেস ম্যানেজারের ভিতরে নাও আসতে পারে, বাকি আমারটা বিজনেস ম্যানেজারে চলে আসছে। এখানে আসার পর দেখেন কিছু অপশন, ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লেটা কি? ইনস্ট্যান্ট রিপ্লে হচ্ছে, আমি যদি আপনাদের একটু দেখায় দিই, লাইভে যদি দেখাই বিষয়টা, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ফেসবুক আমি আপনাদের দেখায় দিই, তাহলে বুঝতে সহজ হবে বিষয়গুলো। ধরুন আমি বিভিন্ন পেজ দেখাই আপনাদের, হ্যাঁ। ধরুন এটা হচ্ছে একটা তাদের ফেসবুক পেজ। আমি, আচ্ছা এটা তাদের এখানে সাইন আপ দেওয়া, প্রবলেম নাই। এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। আমি এখানে তাদের ফেসবুক পেজে মেসেজিং কনভারশনে বা মেসেজিং করার জন্য তাকে মেসেজ দিলাম। দেখেন এখানে এই যে 3টা কোশ্চেন দেওয়া আছে। তো এটা হচ্ছে নরমালি, এটা চ্যাটবট না। এখন আমি ধরুন তাকে আমি হাই লিখে একটা মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পর ইনস্ট্যান্ট তারা আমাকে একটা রিপ্লাই দিয়ে দিবে, যদি তাদের এখানে মেসেজিং কনভারশন বা মেসেজিং যে রিপ্লাই অপশনটা, হ্যাঁ, এটা যদি সেট করা থাকে। আচ্ছা তাদের এখানে নাই থাকলে এতক্ষণে মেসেজ চলে আসতো। আমি অন্য কিছু পেজ দেখি। তো টাইম দেন। এটা হচ্ছে আরেক ইর একটা পেজ, দেখেন এটাতে ঠিকই থাকবে। এখানে দেখেন যে ক্যান আই হেল্প ইউ, এখানে কিছু মেসেজিং দেওয়া আছে। বা দেখেন আমি যখন তাদের পেজে আসলাম, কোত্থেকে আসছি, এই যে তাদের অ্যাড ক্যাম্পেইন থেকে আসছি। আসার পর আমি কি তাদেরকে মেসেজ দিছি? এখনো মেসেজ দেই নাই। তারা ডিরেক্টলি আমাকে একটা মেসেজ দিয়ে দিছে। দেখেন, হাই নওয়াব রায়হান, আমাকে একটা তারা মেসেজ দিয়ে দিছে। সো এই মেসেজিংটাকে বলা হয় যে ইনস্ট্যান্ট রিপ্লে। যে আপনার পেজে কেউ আসছে, আপনি পেজে অ্যাক্টিভ নাই, তারপর আপনার পেজ তাকে একটা রিপ্লে দিয়ে দিবে। ওই রিপ্লেতে আপনি আপনার একটা ভাব বা আপনার কথা আপনি লিখে দিতে পারেন, যে আপনি আমাদের পেজের যে লোক বা আমাদের অ্যাডমিন, আমাদের সিআরএম, তারা এখন অফলাইনে আছে বা ব্যস্ত আছে, আপনি আপনার নাম্বার দিয়ে রাখুন, আপনার সাথে আমরা যোগাযোগ করবো। এই তাহলে দেখেন আপনার কিন্তু নাম্বার চাইতে হচ্ছে না। যখন আপনার পেজে কেউ মেসেজ দিবে, আপনার পেজ অটোমেটিকলি তাকে বলে দিবে যে আপনার নাম্বারটা দিয়ে রাখেন। তো আপনি এখানে কি একটা ডিরেক্টলি একটা কি করতেছেন, লিড জেনারেশন করতে পারতেছেন। এটা হচ্ছে একটা অপশন। অথবা আপনি দিয়ে দিতে পারেন যে আমাদের এখানে এই সার্ভিসটা দেওয়া হয়, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ওয়েবসাইটে ভিজিট করুন, ওয়েবসাইটে লিংক দিয়ে রাখলেন। তো আপনার কিন্তু তাকে মেসেজিং এর মাধ্যমে দিতে হচ্ছে না, অটোমেটিকলি তাকে কোথায় নিয়ে যেতে পারতেছেন, তাকে আপনার ওয়েবসাইটে বা আপনার ই কমার্স সাইটে নিয়ে যেতে পারতেছেন। পরবর্তীতে যখন আপনি অফলাইন থেকে অনলাইনে আসবেন, তখন আপনি তার সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এই অপশনটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লেটা এখানে অফ আছে। ইনস্ট্যান্ট রিপ্লেটা আমি চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর এখানে দেখেন সেন্ড মেসেজ, সেন্ড মেসেজিং অপশন আছে। আমি একটু যদি এটাকে জুম আউট করে দেই, তাহলে এখানে টোটালটা আসবে। এই যে দেখেন, আমি এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে সিলেক্ট করে দিলাম, যে মানুষ আমার পেজে মেসেজ দিলে অটোমেটিকলি তাদের এখানে একটা রিপ্লাই চলে যাবে।
আমি এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিয়ে রাখলাম, দিয়ে রাখার পর ওই যে দেখেন এভাবে মেসেজিংটা অটোমেটিক্যালি চলে যাবে। এখানে কিন্তু নমুনা দেখাচ্ছে ডেমো। তাহলে আমি এখানে এডিট মেসেজ যে অপশনটা আছে, এখন আমি তো চাইলে এখানে কিছু লিখে দিতে পারবো। সো এডিট যে অপশনটা আছে, এডিট অপশনে ক্লিক করার পর আপনি যদি চান প্রায় 255 ক্যারেক্টার, মেবি একটু দেখে বলতে হবে, প্রায় 255 ক্যারেক্টারের ভিতরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কথা লিখে দিতে পারবেন। হ্যাঁ, যে শর্ট করে একটা কথা আপনি এখানে কি করতে পারবেন, লিখে দিতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আমি যে এখানে মেসেজ দিয়েছিলাম, শুরুতে দেখেন তারা আমাকে আমার নাম দিয়ে দিছে যে হাই নওয়াব। সো ফুল আমার আইডির নাম হচ্ছে নওয়াব তারিক। আমি যে আইডি থেকে লগ ইন করছি, তারা এখানে আমার কি নাম দিছে, শুধু নওয়াব। হ্যাঁ, এটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখেন এখানে নিচে দেওয়া আছে কিচ্ছু করার মনে করেন যে আমি আমার এই যে মেসেজিং অপশনটাতে আমি আসলাম। আমি এটাকে আবার একটু জুম আউট করে দিই। এই যে আমি এখানে মেসেজিং অপশনে আসলাম, আসার পর এই যে দেখেন এখানে একটা বাটন, আমার মেসেজটা এইভাবে মানুষের সামনে শো করবে। এই যে কোনায় দেখেন আমার মেসেজটা দেখাচ্ছে মানুষের সামনে এইভাবে শো করাবে। তাহলে আমি এখানে দেওয়া আছে অ্যাড অ্যান অ্যাটাচমেন্ট। আমি যদি এখানে চাই আমার ইমেজের সাথে আমি কিছু ফাইল বা আমার যে মেসেজিংটা থাকবে মেসেজিং এর সাথে আমি কিছু ফাইল দিয়ে দিতে পারবো, যে আপনারা এই ফাইলটাও দেখতে পারেন। যদি আমি চাই দিয়ে দিতে পারবো। তাহলে সাধারণত আমরা ফাইলটাকে দেই না, আমরা হচ্ছে এখানে অ্যাড বাটন থেকে যে অ্যাওয়াইস মেসেজ, রিপ্লাই মেসেজটা অফ, দাঁড়ান আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, টাইম দেন, আমি অল মেসেজ থেকে দিয়ে দিয়ে দেখেন। এই যে দেখেন আমার এখানে এই যে মেসেজিংটা দেখাচ্ছে। এখন আমি যদি চাই এই মেসেজের মধ্যে সরাসরি থ্যাঙ্কস ফর ইউ মেসেজ, এরপর আমি আমার একটা কোশ্চেন বা আমার একটা কথা, আমার একটা বার্তা আমি যদি চাই আমি এখানে কি করতে পারবো, লিখে দিতে পারবো। তাহলে আমি যে বিষয়টা লিখে দিব মানুষের সামনে কি ওইটাই শো করবে। এখন এটা কিভাবে লিখবো, লেখার জন্য আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে আপনি এখানে টেক্সট মেসেজ, এখানে যে মেসেজটা আছে আপনি এটা কেটে আপনি আপনার ভাষা অনুযায়ী বা আপনি আপনার মতো করে কি এটা লিখে দিতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টা এখানে সরাসরি থ্যাঙ্কস ফর ইউ মেসেজিং এখান থেকে লেখা আছে। আপনি যদি চান এটার সাথে শুরুতে যে মেসেজ করবে তার নাম, যেরকম আমার এখানে চলে আসছে যে হাই নওয়াব চলে আসছে, আপনি যদি চান শুরুতে এরকম নাম দিয়ে দিতে পারবেন। দেওয়া আছে ফার্স্ট নেম, দেওয়া আছে লাস্ট নেম। হ্যাঁ, আচ্ছা এটাতে দেখেন আর বেশি টাইম লাগবে না। সো এখানে দেওয়া আছে ফার্স্ট নেম, এখানে দেওয়া আছে লাস্ট নেম, এখানে দেওয়া আছে ফুল নেম। এখন তারা যে মেসেজটা দিছে তারা তাদের পেজে সেটিংস করছে ফার্স্ট নেম দিয়ে, যার কারণে আমার ফার্স্ট নেমটা চলে আসছে। যদি তারা লাস্ট নাম দিয়ে সেটিং করতো তাহলে এখানে শুধু লাস্ট নেমটা আসতো যে হাই তারিক। যদি তারা ফুল নাম দিয়ে সেটিং করতো সেই ক্ষেত্রে এখানে কি আমার সম্পূর্ণ নামটাই আসতো। তাহলে আপনিও সেম এরকম করে আপনার এখান থেকে ক্লিক করে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি ফুল নেম আপনি চাইলে এটা এখানে কি দিয়ে দিতে পারবেন। তাহলে ধরুন আমি এখানে কি করলাম, ফুল নেমটা দিয়ে দিলাম, তাহলে এখানে মেসেজিং শো করবে যে নওয়াব তারিক। এরপর আপনি যে মেসেজটা লিখে দিবেন, ধরুন তারা যে মেসেজটা লিখে দিছে আমি এই মেসেজটা এখানে দিয়ে দিই যে প্লিজ লেট আস নাও। ধরুন আমি এই মেসেজটা লিখে দিলাম। এখন আপনি এখানে একবারেই দেখি কয় ওয়ার্ডের লেখা যায়, প্রায় 450 ওয়ার্ড লেখা যায়, সরি 450 আপনি লেটার লিখতে পারবেন। এর ভিতরে কি আপনি একটা মেসেজিং কনভার্সন দিয়ে দিতে পারবেন। তাহলে আপনি ইচ্ছা মতো লিখে দিলেন যে এখন আমাদের প্রতিনিধি ব্যস্ত আছে, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রাখুন, আমরা অনলাইনে এসে আপনার সাথে যোগাযোগ করব। অথবা আপনি লিখে দিতে পারেন যে আমাদের পেজে হচ্ছে এই ধরনের সার্ভিস দিচ্ছি,
আপনি আমাদের সার্ভিসগুলো যদি বিস্তারিত জানতে চান আপনার ফোন নাম্বার দিয়ে রাখুন, অথবা আপনি এই ওয়েবসাইটে ভিজিট করুন। অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে 450 ক্যারেক্টারের মধ্যে 50 লেটারের মধ্যে আপনি আপনার কি ডকুমেন্টস গুলো, আপনি আপনার তথ্যগুলো এখানে লিখে দিতে পারবেন। তাহলে ধরুন আমি এটা লিখে দিলাম, এটা লিখে আমি এটাকে সেভ করে দিই। এরপর হচ্ছে দেখেন এখানে অ্যাওয়াই মেসেজটা এখানে অফ আছে, আপনি চাইলে এই মেসেজটাও এখান থেকে কি অন করে দিতে পারেন। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোনটা, যে আপনারা কি কিছু বলতেছেন? কেউ ক্লাসের ভিতরে দরকার ছাড়া মাইক্রোফোন অন করেন না। ফ্রিকুয়েন্টলি আস্কড কোনটা? ওই যে আমি শুরুতে একটা পেজ দেখাইলাম যে তাদের পেজে এখানে 2-3টা মেসেজ কি দেওয়া ছিল, আমি ওই মেসেজে ক্লিক করলে আমার কি ওই তারা ধরুন এখানে আছে যে আমি আপনাদের তথ্য জানতে চাচ্ছি। তাহলে আপনি যখন একটা পেজে আসবেন, আমি একটু এটা যদি আবার দেখাই আপনাদের বিভিন্ন পেজ থেকে, দেখি আমি পাই কিনা, পাইলে তো দেখাইতে পারবো। দেখি তবে এই পেজে আছে কিনা। এই যে দেখেন এখানে তারা 4টা কোশ্চেন দিয়ে রাখছে। সো আমি যদি এই কোশ্চেনে ক্লিক করি যে তাদের লোকেশন জানতে চাচ্ছি, হোয়ার আর ইউ লোকেশন, যদি আমি এখানে জানতে চাচ্ছি ক্লিক করি, তাহলে তাদের লোকেশনের এই প্রশ্নের উত্তরে তারা যা দিয়ে রাখছে ওইটা চলে আসবে। যদি আমি 2 নম্বরে যে এটা দেওয়া আছে, যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনে ক্লিক করি, এই কোশ্চেনের যে উত্তরটা তারা দিয়ে রাখছে ওইটা চলে আসবে। সো এটাকে বলা হয় অ্যাওয়াই মেসেজ। সো আপনি যদি চান এখানে যে এটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্কড। সো আপনি যদি চান এটাকে এখানে দিয়ে দিতে পারেন। ফ্রিকুয়েন্টলি আস্কডটাকে দিয়ে আপনি এটাকে এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর এই যে এডিট মেসেজিং, এখন আপনি এখানে কিছু কোশ্চেন দিতে পারবেন। এই যে ফার্স্ট হচ্ছে একটা কোশ্চেন, হ্যাঁ, এই কোশ্চেনটা আপনি এখানে দিয়ে রাখলেন, ইচ্ছা মতো আপনি একটা কোশ্চেন দিয়ে রাখলেন যে আমি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, একটা কোশ্চেন দিয়ে রাখলেন, তাহলে এরকম কোশ্চেন শো করবে যে আমি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, এরকম কি কোশ্চেন শো করবে। এরপর হচ্ছে আপনি এই কোশ্চেনের আনসার কি দিবেন, কি দিতে চাচ্ছেন, ওই কোশ্চেনের আনসারটা আপনি এখানে দিয়ে রাখবেন। এই কোশ্চেনের আনসারটা এখানে দিয়ে রাখবেন যে আমার প্রোডাক্ট হচ্ছে এই, আপনি আমার প্রোডাক্টের গুণমান হচ্ছে এই, আপনি এই প্রোডাক্টটা কিনলে এই উপকার হবে বা এই কাজগুলো করতে পারেন। আপনি কোশ্চেনগুলো এখানে লিখে দিতে পারেন, চাইলে বাংলা চাইলে যে কোনো ভাষায় লিখে দিতে পারেন। দিয়ে আপনি যদি চান ওই যে বললাম যে কোশ্চেনের আনসারের ভিতরে কোনো কিছু ফাইল তাদেরকে দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনি এখানে একটা কোশ্চেন দিলেন যে আমি আপনার কাজের নমুনা দেখতে চাই, তাহলে এখানে কোশ্চেন শো করবে যে আমি আপনার কাজের নমুনা দেখতে চাই। যখন মানুষ এখানে ক্লিক করবে এই কোশ্চেনটা সেন্ড হয়ে যাবে এবং সাথে সাথে এটার কি একটা আনসার অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এখন নমুনা, কাজের নমুনা কি, কাজের নমুনা তো আপনি মেসেজে দিতে পারবেন না, আপনি কি কিছু ফাইল আপলোড করতে হবে। সো আপনি এখানে এই যে অ্যানাদার অ্যাড এন্ড অ্যাটাচমেন্ট, এখানে আপনি কিছু ফাইল আপলোড করে দিবেন, তাহলে কাজের নমুনাটা কি তারা পেয়ে যাবে। সো এখানে এটা দিয়ে আপনি কি লাস্ট এখানে সেভ করে দিবেন। আপনি আরো অ্যানাদার কোশ্চেন অ্যাড করতে চাচ্ছেন, এই যে অ্যাড কোশ্চেন, এখানে ক্লিক করবেন, আবার আরেকটা কোশ্চেন চলে আসছে। সাপোজ আপনি এখানে কিছু আরেকটা লিখে দিবেন, কোশ্চেন লিখে দিবেন, কোশ্চেনের আনসার লিখে দিবেন। হ্যাঁ, আপনি আরো কোশ্চেন অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, আপনার কোশ্চেন লিখে দিবেন, অ্যানসার লিখে দিবেন। আবার আরো অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি আবার 4 নাম্বার কোশ্চেন দিয়ে দিবেন, 4 নাম্বার আনসার দিয়ে দিবেন। আরো অ্যাড করতে চাচ্ছেন, করতে পারবেন, তবে মানুষের সামনে সর্বোচ্চ 4টা মেবি 5টা মানুষের সামনে কি শো করে, এর বেশি মানুষের সামনে শো করবে না। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা চ্যাটবটের নমুনা, যে আপনি একটা মেসেজ দিচ্ছেন, মানে আমরা তো ফার্স্ট যে মেসেজিং কনভারসন, যেটা যে ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ, আপনি কাউকে একটা মেসেজ দিচ্ছেন, সাথে সাথে সে একটা ফিডব্যাক দিয়ে দিল, একটা ফিডব্যাক দিবে, এর বেশি কোনো ফিডব্যাক দিবে না। কিন্তু আপনি যদি চান যে না আমি কয়েকটা কোশ্চেন অ্যাড করে দিব, মানুষ একটা কোশ্চেন করবে, সাথে সাথে ওই কোশ্চেনের রিপ্লাই কি আপনি দিয়ে দিতে পারবেন তাদের চাহিদা অনুযায়ী। পরবর্তীতে তাদের সামনে বাকি কোশ্চেনগুলো শো করবে না, কিছুক্ষণ পর আবার যখন সে আপনার পেজে আসবে আবার তার সামনে কোশ্চেনগুলো শো করবে, এরকম। ঠিক আছে, সো এটা হচ্ছে চ্যাটবটের একটা নমুনা। সো এটা আসলে মূলত যে অ্যাডভান্স কোনো কাজ এরকম কোনো কিছু না, এটা খুবই বেসিক্যালি একটা কাজ। সো আপনারা সবাই কি অন্তত ওই যে এখানে মেসেজিংটা সেট করবেন এবং হচ্ছে কি
যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সো এটাও কি আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা মোটামুটি পেজের জন্য ভালো একটা ইফেক্টিভ করে, যে মানুষ পেজে আসলো, আসার পর সে কি জানতে চাচ্ছে, সে সরাসরি কি মেসেজটা এখান থেকে কি করতে পারতেছে, ক্লিক করতে পারতেছে। সো আপনারা এটাও এখানে কি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারেন বা এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আমি হচ্ছে ফার্স্ট যেটা করছিলাম, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজটা আমি দিয়ে দিছি, এবং এওয়াই যে মেসেজটা, এই মেসেজটা আপনারা কি অন করে দিবেন, এই মেসেজটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে কি হবে, যে একটা মানুষ যখন পরবর্তীতে আপনার পেজে আসবে, ফার্স্ট যখন একবার আপনার পেজে আসছে, তখন তো আপনি তার কাছ থেকে নাম্বার নিয়ে নিলেন, কথা হয়েছে, 2 দিন পর 1 দিন পর সে যখন আবার আপনার পেজে আসবে, যদি আপনি আবার আপনার পেজ তাকে রিপ্লাই দেয় বা মেসেজ দেয় যে তুমি তোমার নাম্বার দিয়ে রাখো, আমরা যোগাযোগ করব, দরকার নাই, কারণ সে আগেই মেসেজ দিয়ে রাখছে, তার নাম্বার আগে থেকে আপনার কাছে আছে বা ছিল। সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে রাখতে পারেন যে আমি আপনার মেসেজটি পেয়েছি, খুব দ্রুতই আমি আপনার সাথে যোগাযোগ করছি, এই পর্যন্ত অপেক্ষা করে। সো এরকম মানে আপনার যেগুলা লিখলে আপনি কি কাজ করতে সহজ হবে, ওই কোশ্চেন গুলো বা ওই মেসেজিং গুলো আপনি এখানে কি লিখে দিতে পারেন। সো এটা ছিল আমাদের এখানে যে বেসিক কাজ, এই বেসিক কাজটা আমরা এখানে দেখাইলাম। তো মোটামুটি আজকে আমাদের পেজের একবারে শেষের দিকে, কাজের শেষের দিকে চলে আসছি, মানে ফেসবুক পেজ নিয়ে যে সেটিং গুলো ছিল একেবারেই শেষের দিকে চলে আসছে। এখন বেসিক আর হয়তো 1টা 2টা সেটিং আছে, ওইগুলো দেখানোর পরে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। একটু টাইম দেন, লোডিং হচ্ছে। তারপর হচ্ছে এখানে জেনারেল মেসেজিং, এই দুইটা আমরা দেখলাম। পেজ ইনফো, পেজ ইনফো আমাদের দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছে। টেমপ্লেটস, এটা দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছে, প্রথম ক্লাসে দেখানো হয়েছে। নোটিফিকেশন, এটা আমরা বুঝতে আছি যে এখান থেকে আমরা নোটিফিকেশন গুলো পাবো, বা নোটিফিকেশন গুলো আমি কোথায় নিতে চাচ্ছি, ইমেলে নাকি আমার পেজে বা আইডিতে, আমি এটা এখান থেকে কি আমার ইচ্ছা মতো আমি সাজায় নিতে পারবো। অ্যাডভান্স মেসেজিং, এখান থেকে আমরা চ্যাটবটটাকে কিছু নমুনা এখান থেকে নিতে পারি, তবে এটা আজকে আমাদের ক্লাসের বিষয় না। পেজ রুলস, এটাও আমরা গত ক্লাসে দেখাই দিয়েছি কিভাবে একটা পেজের অ্যাডমিন করবেন। মানে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, আরেকজনকে এই পেজের অ্যাডমিন করবেন, আপনি এখানে আসবেন, এসে এই যে এখানে পেজের ইতে ক্লিক করবেন, অ্যাডমিন করতে চাচ্ছি, একটু টাইম দেন। একটু আমি এখানে পেজ রুলস এখানে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাডমিন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। একটু নেটওয়ার্কের, আমি মোবাইল থেকে জয়েন করছি তো, যার কারণে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে দেখেন এই যে আমার এখানে অ্যাডমিন করার জন্য একটা অপশন চলে আসছে। সো এখন আপনি যেই আইডি কে অ্যাডমিন করতে চাচ্ছেন, হ্যাঁ, ওই আইডির নাম, ওই আইডির নাম অথবা ওই আইডির ফেসবুক প্রোফাইল লিংক এখানে দিয়ে দিবেন। মনে করেন আমি একটা ফেসবুক প্রোফাইল লিংক এখানে দিয়ে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। ধরুন আমি এখান থেকে একটা আইডি নিতে চাচ্ছি, এই আইডিটাকে আমি নিতে চাচ্ছি। ভাবে ঢুকে যাওয়া মানুষগুলোর একটা রাতের গল্প যদি কোনো ডাক্তার জানতো প্রেসক্রিপশন ছাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করেন যে আমি এখানে একটা আইডির নাম লিখে দিলাম এমডি ইমরান। এমডি ইমরান যখন লিখলাম, এই যে এমডি ইমরানের আইডিটা কিন্তু চলে আসছে। আপনি যদি চান এভাবে সার্চ দিয়ে আইডি আনতে পারেন, অথবা তার আইডি যে প্রোফাইল লিংক, সেই প্রোফাইল লিংকটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর প্রোফাইল লিংক দেওয়ার পর তার আইডিটার নিচে শো করবে, আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তাকে আপনি কি করতে চাচ্ছেন, এডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালাইটিক্স, আপনি কি করতে চাচ্ছেন, যে পজিশনে এই আইডিটাকে রাখতে চাচ্ছেন পজিশনটা সিলেক্ট করে এখানে অ্যাড এ ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে, তো যখন পাসওয়ার্ড দিবেন এটা অটোমেটিক্যালি কি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে বলতে যার আইডি এখানে দিবেন তার কাছে নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ ইনভাইট যাবে, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে, সেও কি এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। এটা হচ্ছে পেজ রুলস। তারপর হচ্ছে এগুলো যেগুলো আছে এটা আমাদের আজকে প্রয়োজন নাই, একটাও আজকে প্রয়োজন নাই। ইনস্টাগ্রাম, আপনি যদি চান আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম থেকে অ্যাড করতে পারেন। হোয়াটসঅ্যাপ, আপনি যদি চান আপনার পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এটা এখানেও আর আমাদের কোনো কাজ নাই। পেজ সাপোর্টেড ইনবক্স, এখানেও আমাদের কোনো কাজ নাই। পেজ এটা এখানেও আমাদের কোনো কাজ নাই। ম্যানেজমেন্ট হিস্টোরি, এখানে আজকে কাজ নাই, তবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার পেজে একাধিক আইডি,
একাধিক আইডি অ্যাডমিন আছে, আপনার পেজে একাধিক মডারেটর আছে। এখন কে কোন কাজ করছে, কে পেজে কোন পোস্ট করছে, কে পেজের কোন পোস্টে লাইক করছে বা কি করছে না করছে, টোটাল বিষয় আপনি এখান থেকে পেজ মানে হিস্ট্রি থেকে আপনি কি দেখতে পারবেন। পেজ ম্যানেজমেন্ট হিস্টরি থেকে কি আপনি সম্পূর্ণ তথ্যগুলো দেখতে পারবেন। আমার এই পেজে একটা আইডি অ্যাডমিন আছে, এই জন্য এখানে একটা আইডি কি শো করতেছে। যদি একাধিক আইডি থাকতো, কোন আইডি থেকে কোন এই পেজে কি কি কাজ করা হয়েছে, কোন আইডি থেকে পেজের মেসেজের রিপ্লাই দেওয়া হয়েছে, কোন আইডি থেকে পেজের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছে, টোটাল বিষয় কি আমি এখান থেকে দেখতে পারতাম। ঠিক আছে, তো আজকে আমাদের যে পেজের বেসিক কাজ ছিল, এই কাজগুলো আমাদের টোটাল একটা পেজ আমরা আজকের ক্লাস এবং পূর্বের 2 ক্লাস, অর্থাৎ আজকে থেকে গত 3টা ক্লাসে একটা পেজে কিভাবে প্রফেশনালি সেটিং গুলো করতে হয়, সম্পূর্ণ সেটিং নিয়ে আজকে আমরা কি আলোচনা করছি। এখন এখানে অনলাইনে আছেন, অফলাইনে আছেন, অনেকেই আছেন যে সম্পূর্ণ ক্লাস করছেন এবং অনেকে আছেন সম্পূর্ণ ক্লাস করেন নাই, অর্থাৎ 3টা ক্লাস করেন নাই। যারা 3টা ক্লাস করেন নাই কোনো প্রবলেম নাই, অলরেডি ভিডিও আমার ইতে আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে। আপনাদের যে মেসেঞ্জারে যে ফেসবুক গ্রুপ, অফিসিয়াল গ্রুপে 3টা ভিডিওর লিংক দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আজকে বা আগামী কালকের মধ্যে আপনাদের পেজ পরিপূর্ণভাবে একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলবেন। এবং এখানে আপনারা 2টা কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে পেজ তৈরি করতেছেন, আপনার হোমওয়ার্ক হচ্ছে। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা 13 থেকে 16 তারিখের মধ্যে আপনাদেরকে আরেকটা পার্ট টাইম কাজ দিয়ে দিব, জব দিয়ে দিব। সো ওইখানে আপনার একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। সো আপনার কি ওই ফেসবুক পেজটাও কি আপনি এখন তৈরি করে রাখতেছেন বা তৈরি করা হয়ে যাচ্ছে, প্রফেশনাল লুক কয়েকদিন ওই পেজেও চলে আসতেছে। আপনি 13 তারিখে জয়েন করেই বা 16 তারিখের ভিতরে জয়েন করেই আপনি সরাসরি কি কাজ শুরু করে দিতে পারবেন। আপনাকে 5 দিন টাইম নিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে না। তো এই জন্য কিন্তু আমি শুরুতে ফেসবুক মার্কেটিংটা দেখাচ্ছি, নয়তো আমি ফেসবুক মার্কেটিংটা সবার শেষে দেখাইতাম। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের যে টপিক বা ক্লাসের আলোচ্য বিষয়। এখন হচ্ছে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে এখন আপনারা আপনাদের আজকের টপিক নিয়ে আপনারা কোশ্চেনগুলো করতে পারেন।